আমরা আজকে যখন এই গোদাতলার মাঠে মিটিং করছি তখন সারা দেশে জামাত ইসলাম আর কয়েকটি দল আজকে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা বিভিন্ন জেলায় জেলায় আজকে বিক্ষোভ করছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, না হলে নাকি নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। বন্ধুরা আমার, এই অহেতুক দাবি নিয়ে বাংলাদেশে একটা ঘোলা পরিবেশ সৃষ্টি করছে। জামাত ইসলাম সম্পর্কে বেশি কিছু বলবো না। এই রাজনৈতিক দলটি সত্যিকার অর্থে জন্মলগ্ন থেকে বাংলাদেশ শুধু নয়, জন্মলগ্ন থেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টগুলোতে তারা বিতর্কিত দায়িত্ব ভূমিকা পালন করেছে। যখন 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়, তারা তখন পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে এবং ভারতের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন দেশের মানুষ যুদ্ধে লিপ্ত হয়, বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের মানুষ যখন পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে, তখন জামাত ইসলাম পাকিস্তানের পক্ষ গ্রহণ করেছে। কি কথা ঠিক না বেঠিক বলছি? আবার যখন আপনার জিয়াউর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম ছিল শেখ মুজিবের পতনের পর, বাংলাদেশে যখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন, জামাত ইসলাম নতুন করে রাজনীতি করার সুযোগ পেলেন। বাংলাদেশের মানুষ যখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে যে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার চায়, একটি গ্রহণযোগ্য সরকার চায়। ঠিক না বেঠিক বলছি ভাই আমার? নির্বাচন ছাড়া বিকল্প অন্য কোনো পথ নাই। অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইনশাআল্লাহ মধ্য ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই চক্রান্ত ষড়যন্ত্র করেন, কোনো লাভ হবে না।